স্টক হোল্ডার সিকিউরিটি আছে সেই অধ্যায়টির, সেখানে ডিভিডেন্ড খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। তো সেখানে ডিভিডেন্ডটা কি সেই বিষয়টা নিয়ে আমরা একটু প্রথমে আলোচনা করব। দেখো, স্টক ডিভিডেন্ডটা হলো যে স্টক ঘোষণা লভ্যাংশ হিসাবে দেওয়া, ক্যাশ ডিভিডেন্ড হলো নগদ দেওয়া, কেমন নগদ যে লভ্যাংশ দেওয়া। তো লভ্যাংশটা কি সেটা তোমরা দেখো। একটা প্রতিষ্ঠান যে পরিমাণ আয় করে আর্নিং পার শেয়ার থেকে, একটা শেয়ার থেকে, যেটাকে আমরা বলি শেয়ার প্রতি আয়। একটা প্রতিষ্ঠান যদি 100 টাকা শেয়ার থেকে আয় করে, এই প্রতিষ্ঠান যদি ডিভিডেন্ড 40 টাকা শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দেয় বা ঘোষণা করে, বাকি টাকাটা রিটেন আর্নিংসে রাখবে হলো 60 টাকা। এটাই হলো ডিভিডেন্ড। অর্থাৎ প্রতিষ্ঠান যা আয় করে ওই আয়ের যে অংশটা শেয়ার হোল্ডারদের জন্য বরাদ্দ করে সেটা হলো ডিভিডেন্ড, আর যে অংশটা প্রতিষ্ঠানে অভ্যন্তরীণভাবে রেখে দেয় সেটা হলো রিটেন আর্নিংস হিসাবে রেখে দেয়। এটা হলো এই ডিভিডেন্ড, কেমন। এই ডিভিডেন্ডটা অনেক ধরনের হয়। প্রতিষ্ঠান এই 40 টাকা স্টক হিসেবেও দিতে পারে, ক্যাশ হিসাবেও দিতে পারে। যদি ক্যাশ দেয় তাহলে হবে একরকম, যদি স্টক হিসাবে দেয় তাহলে হবে একরকম। যদি স্টক হিসাবে দেয় তাহলে স্টক হবে এটা। তো এরকম অনেক ধরনের ডিভিডেন্ড আছে, লিকুইডেশন ডিভিডেন্ড আছে, প্রপার্টি ডিভিডেন্ড আছে, অনেক ধরনের ডিভিডেন্ড আছে। তো আমরা এই অঙ্কটার মাধ্যমে আমরা শিখব যে স্টক ডিভিডেন্ডটা কি, তারপরে আমরা ক্যাশ ডিভিডেন্ড একটা অঙ্ক করব, তখন আমরা আশা করি বুঝতে পারবো। দেখ, এখানে যেটা দেওয়া আছে যে তমা লিমিটেড হ্যাজ কারেন্টলি 5 লাখ শেয়ার অফ টাকা 5 ফার ভ্যালু কমন স্টক। দ্য কর্পোরেশন ডিক্লেয়ার 20% স্টক ডিভিডেন্ড অন June 1, 2015. At this time, fair value of the stock is টাকা 35 per share. The company distribute this dividend on June 13, 2015. তো বিষয়টা হলো যে এখানে বলা আছে যে তমা লিমিটেডের বর্তমানে 5 লক্ষ শেয়ার তাদের আছে। তারা এই শেয়ারটার ফেস ভ্যালু হলো যে তমা লিমিটেডের, আমরা একটু এখানে ওয়ার্কিংসটা করে ফেলি, তাহলে তমা লিমিটেডের শেয়ার আউটস্ট্যান্ডিং হলো 5 লাখ, কেমন 5 লক্ষ শেয়ার তাদের আউটস্ট্যান্ডিং আছে। যদি তমা লিমিটেড স্টক ডিভিডেন্ড ঘোষণা করে তাহলে তাদের শেয়ার সংখ্যা দাঁড়াবে 5 লক্ষ গুণন 20% হলো 1 লাখ শেয়ার। মনে রাখবা, স্টক ডিভিডেন্ড হলো প্রতিষ্ঠান শেয়ার হোল্ডারদেরকে নগদ টাকার বিপরীতে স্টক দিবে, ডিভিডেন্ড দিবে। তো যদি ডিভিডেন্ড ঘোষণা করে তাহলে প্রতিষ্ঠানের ডিভিডেন্ড বেড়ে যাবে, প্রতিষ্ঠানের স্টকটা বেড়ে যাবে, কেমন স্টক বেড়ে যাবে। আচ্ছা, এবার আসো, আমাদের এখানে ফেস ভ্যালু দেওয়া আছে 5 টাকা ফেস ভ্যালু। তাহলে এটা কি? এটা হলো বর্তমানে বাজারে যেটাকে আমরা বলি মার্কেট ভ্যালু, ফেয়ার ভ্যালু, অথবা যেটাকে আমরা মার্কেট ভ্যালু বলে থাকি। মার্কেট ভ্যালু হলো 35 টাকা, মানে 5 টাকা ফেস ভ্যালু, বাজারের দাম হলো 35 টাকা, আমরা এটা বলতে পারি, কেন। তাহলে এখন যদি প্রতিষ্ঠান যদি শেয়ার হোল্ডারদের লভ্যাংশ ঘোষণা করে, স্টক লভ্যাংশ, তাহলে আমরা কিভাবে এই জাবেদাটা করব। তো আমরা একটা বিষয় সবসময় খেয়াল রাখবো, আমরা যখনই এই অঙ্কটা করব, যখন ডিক্লেয়ার দেয় তখন মনে রাখতে হবে এখানে যেটা দেওয়া আছে সে ডিক্লেয়ার দিল, এটা হলো June 1, 2015। হ্যাঁ, June 1, 2015-তে 20% ডিভিডেন্ড ঘোষণা করলো, কেমন। মনে রাখতে হবে প্রতিষ্ঠান যদি লভ্যাংশ ঘোষণা করে তাহলে প্রতিষ্ঠান লভ্যাংশ ঘোষণা করলে প্রতিষ্ঠানের যে রিটেন আর্নিংস আছে, রিটেন আর্নিংস থেকে তাদের টাকাটা কমে যাবে, কেমন টাকাটা কমবে, খেয়াল রাখো। তো এখানে আমাদের জাবেদাটা হবে এডিশনাল পেইড অফ ক্যাপিটাল ক্রেডিট। আমরা পেইড অফটা আগে লিখবো না, আমরা লিখবো কমন স্টক ক্রেডিট আর এডিশনাল পেইড অফ ক্যাপিটাল এটা ক্রেডিট, এডিশনাল পেইড অফ ক্যাপিটাল ক্রেডিট, কেমন। আচ্ছা, গেল। কিভাবে আমরা করব দেখো, একটু লক্ষ্য করো। আমাদের এখানে শেয়ার হোল্ডারদের অলরেডি এটা আছে, কেমন, এটা তাদের কাছে আমরা জানি
এটা তাদের কাছে আছে। যদি তাদের কাছে থাকে তাহলে প্রতিষ্ঠানের টোটাল কি পরিমাণ তারা লভ্যাংশ ঘোষণা করবে, টোটাল কত শেয়ার হবে। অর্থাৎ তাহলে আমরা এখানে দেখতে পেলাম টোটাল এখানে যেটা হয় সেটা হলো যে টোটাল শেয়ার হবে যে প্রতিষ্ঠানের যে আছে 5 লক্ষ শেয়ার, 5 লক্ষ শেয়ারের 0.20%, তাহলে হলো 1 লক্ষ শেয়ার। কেমন? তাহলে 1 লক্ষ শেয়ার প্রতিষ্ঠানের আছে। দেখো প্রতিষ্ঠানের 1 লক্ষ শেয়ার, তাহলে এখানে এই যে 1 লক্ষ শেয়ার, ওকে, এই 1 লক্ষ শেয়ার প্রতিষ্ঠান কি করবে? এই 1 লক্ষ শেয়ার প্রতিষ্ঠান মনে করো 35 টাকা যদি হয় তাহলে 35 লক্ষ টাকা প্রতিষ্ঠানের রিটেন আর্নিংস কমে যাবে। এটা হবে ডেবিট, এটা হবে 35 লক্ষ টাকা কমে যাবে। কেন? মনে রাখতে হবে প্রতিষ্ঠানের 3টা জিনিস থাকবে। একটা জিনিস হলো কমন স্টক, আর একটা হলো পেইড আপ ক্যাপিটাল থাকবে, আরেকটা জিনিস থাকবে রিটেন আর্নিংস থাকবে। তার মানে প্রতিষ্ঠান যদি কোনো লভ্যাংশ ঘোষণা করে তাহলে স্টক লভ্যাংশ ঘোষণা করে তাহলে এখান থেকে গিয়ে এই লভ্যাংশটা এখানে গিয়ে জমা হবে, শেয়ার বাড়বে এবং ক্যাশ টাকাটা এখান থেকে যাবে, এই জন্য রিটেন আর্নিংস ডেবিট হবে। আমি তোমাদেরকে পরবর্তীতে একটা অঙ্কের মাধ্যমে বুঝিয়ে দিব কিভাবে সেটা আমরা করব। 35, তো মনে রাখতে হবে এটা হলো রিটেন আর্নিংস। কেমন? এই হলো রিটেন আর্নিংস। এবার আমরা দেখব যে কমন স্টকে কত যাবে। তাহলে কমন স্টকে 1 লক্ষ গুণন 5, তাহলে হলো 5 লক্ষ। মনে রাখতে হবে প্রতিষ্ঠানের যে শেয়ার, সেই প্রতিষ্ঠানের শেয়ারের ফেস ভ্যালু যেটা কমন স্টকে সবসময় ফেস ভ্যালুতেই যাবে। কেমন? অতিরিক্ত যে টাকাটা যে 30 লক্ষ টাকা সেটা হবে পেইড আপ ক্যাপিটাল। আমি আবারও বলছি, মনে রাখতে হবে প্রতিষ্ঠান যে শেয়ার হোল্ডারদের যে স্টক ডিভিডেন্ড দিচ্ছে সেই ডিভিডেন্ডটা রিটেন আর্নিংস থেকে দিবে টাকাটা। কেমন? এই টাকাটা দিবে রিটেন আর্নিংস থেকে এবং তাদের দিবে ডিভিডেন্ড শেয়ার। তো শেয়ার দিলে তাদের শেয়ার বেড়ে যাবে। এই যে 1 লক্ষ শেয়ার, তাদেরকে 1 লক্ষ শেয়ার দিল। আমি তোমাদেরকে দেখাবো যে এটা এফেক্টটা কিভাবে করবে, সেটা আমি তোমাদেরকে একটু পরেই দেখিয়ে দিব। এটা হলো আমরা দেখলাম যে জুনের 1 তারিখ, আমরা এখন দেখব জুনের 30 তারিখে 2015-তে আমরা কি জাবেদা দিব। দেখো এখানে বলা আছে দ্য কোম্পানি ডিস্ট্রিবিউট দিস ডিভিডেন্ড অন জুন 30, 2015। প্রতিষ্ঠান ডিভিডেন্ডটা তারা ডিস্ট্রিবিউট করে দিল। যদি প্রতিষ্ঠান ডিভিডেন্ড তারা ডিস্ট্রিবিউট করে দেয় তাহলে জাবেদাটা হবে যে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট ডেবিট, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট ডেবিট, আর কমন স্টক হলো ক্রেডিট। কত টাকা? সেটা ডিস্ট্রিবিউট করে দিবে 5 লক্ষ টাকা। কেমন? 5 লক্ষ। এখন প্রশ্ন যে এখানে আমরা 30 লক্ষ কোথায় যাবে। আমি তোমাদেরকে বলছি, দেখো প্রতিষ্ঠান মনে করো যে এই প্রতিষ্ঠানের, খেয়াল করো, এই প্রতিষ্ঠানের মনে করো যে এই টাকাটা দিল কোত্থেকে, তাই না? তো আমরা এটা দিয়ে একটা তৈরি করতে পারি যে ক্যাশ ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড আমরা তৈরি করতে পারি। কিভাবে? দেখো আমরা যদি বলি যে এই প্রতিষ্ঠানের টোটাল ধরো আগের প্রতিষ্ঠানের পূর্বে তোমার কি পরিমাণ তাদের টাকা ছিল। দেখো প্রতিষ্ঠানের পূর্বে বিফোর, আমরা যদি বলি বিফোরে কি ছিল, দেখো বিফোরে এরকম ছিল যে কমন স্টক ছিল 5 লক্ষ গুণন 5 টাকা করে 25 লক্ষ টাকা ছিল। কেমন? কমন স্টক, ঠিক আছে, কমন স্টক ছিল 5 লক্ষ টাকা। প্রতিষ্ঠানের পেইড আপ যে ক্যাপিটালটা, এই ক্যাপিটালটা ছিল না। প্রতিষ্ঠানের রিটার্ন আর্নিং ছিল, প্রতিষ্ঠানের মনে করো রিটার্ন আর্নিংস ছিল, আমরা যদি বলি তাহলে সেটা হবে রিটার্ন আর্নিংসটা হবে যে 5 লক্ষ গুণন 35।
প্রতিষ্ঠানের রিটেন আর্নিংস ছিল যদি বলি আমরা, সেটা হবে এখানে যেটা দেওয়া আছে 17,1,75,00,000। কেমন? এটা হলো প্রতিষ্ঠানের 1,75,00,000, তাহলে প্রতিষ্ঠানের ছিল কত? 2 কোটি। ওকে, 2 কোটি টাকা ছিল প্রতিষ্ঠানের ইকুইটি। এটা হলো বিফোর। তোমরা একটু লক্ষ্য করো, এটা বিফোরে ছিল। কেমন? তাহলে আফটারে কি হবে? যদি প্রতিষ্ঠান যদি লভ্যাংশ দিয়ে দেয় তাহলে আফটারে কি হবে দেখো। আফটারে দেখো কি হবে, কমন স্টক আমার এখানে হবে 5 লক্ষ প্লাস 1 লক্ষ। নতুন যদি কমন স্টক প্রতিষ্ঠান ঘোষণা করে, এই যে 1 লক্ষ কমন স্টক, তাহলে গুণন হবে 5। দেখো তাহলে 6 লক্ষ, তাহলে আমার এখানে কমন স্টক বাড়বে হলো 30 লক্ষ। কেমন? আচ্ছা, 30 লক্ষ বাড়লো। আমার নতুন করে দেখো, লক্ষ্য করো, আমার এখানে পেইড আপ ক্যাপিটাল, হ্যাঁ, পেইড আপ ক্যাপিটাল আমার এখানে দেখো বেড়ে গেল 30 লক্ষ। আমার এখানে পেইড আপ ক্যাপিটাল আমার বেড়ে গেল 30 লক্ষ। দেখো রিটেন আর্নিংস আমার এখানে যা ছিল 1,75,00,000, 1,75,00,000 মাইনাস, দেখো আমার এখানে রিটেন আর্নিংস কত কমে গেল, লক্ষ্য করো, 35 লক্ষ টাকা আমার এখানে রিটেন আর্নিংস কমে গেল। তো 35 লক্ষ টাকা যদি আমার এখানে রিটেন আর্নিংস কমে যায়, তাহলে 1,75,00,000 থেকে 35 লক্ষ, তাহলে আসবে কত? 1,40,00,000, 1,40,00,000। কেমন? তো দেখো তোমার এখানে এটা হলো 2 কোটি হয়ে গেল। ওকে, 2 কোটি হয়ে গেল। তাহলে আমাদের এখানে যোগ হলো ধরো 60 লক্ষ, 2 কোটি হয়ে গেল। তাহলে হ্যাঁ, 2 কোটি টাকা হয়ে গেল। এবার দেখো এই যে মিলে গেল। ওকে, এখানেও আমরা দিতে পারি, এই যে দেখো 2 কোটি, আমরা এখানে দিব 2 কোটি। দেখো লক্ষ্য করো, তুমি একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা দেখো যদি আমাদের এখানে আমরা যখন প্রতিষ্ঠান যখন তমা লিমিটেড কারেন্টলি দেখো তারা যখন রিটেন আর্নিংসে দিল, ধরো আমি ধরে নিলাম যে তার রিটেন আর্নিংসে যে 35 টাকা করে, এই যে 35 টাকা করে সম্পূর্ণ টাকাটা এখানে হলো। এটা তোমরা তো বুঝতে পারো না কীভাবে আসলো। ধরো 5 লক্ষ শেয়ারের যদি 35 টাকা করে গুণ দাও, তাহলে এখানে হলো 1,75,00,000 টাকা। কেমন? এছাড়া প্রতিষ্ঠানের মনে রাখবা যে ফেস ভ্যালু যেটা, এই ফেস ভ্যালুটা এখানে আসবে। কেমন? এই ফেস ভ্যালুর যে টাকাটা আছে এটা এখানে আসবে, তাহলে তার পেইড আপ ছিল না। আচ্ছা, যখন সে নতুন করে শেয়ার হোল্ডারদেরকে আরও 20% স্টক ডিভিডেন্ড ঘোষণা করছে, তখন কি হলো, তার এই 5 লক্ষ শেয়ারের 20% হলো কত? 1 লক্ষ শেয়ার। এই 1 লক্ষ শেয়ার তার বেড়ে গেল, যে 1 লক্ষ শেয়ার। এই 1 লক্ষ শেয়ার যে 35 টাকা করে স্টক ঘোষণা করবে, এই 35 লক্ষ টাকা প্রতিষ্ঠান দিবে কোত্থেকে? এই 35 লক্ষ টাকা প্রতিষ্ঠান দিবে রিটেন আর্নিংস থেকে। যে দেখো এখান থেকে দিয়ে দিল, এখান থেকে যদি দিয়ে দেয় তাহলে যাবে কোথায়? যাবে কমন স্টকে বাড়বে। অর্থাৎ স্টক ডিভিডেন্ডের প্রধান যে বৈশিষ্ট্য, স্টক ডিভিডেন্ডের প্রধান বৈশিষ্ট্য হল স্টক ডিভিডেন্ড কখনো তার মূলধন পরিবর্তন হয় না। দেখো তোমরা এখানে মূলধনটা পরিবর্তন হয় না। অর্থাৎ আমি ধরে নিলাম, দেখো এটা কিভাবে আমি এটা করলাম, এটা আমি করলাম এই যে দেখো যখন প্রতিষ্ঠান যে কমন স্টক থাকে, কমন স্টকটা সবসময় খেয়াল রাখবা ফেস ভ্যালুতে থাকে। হ্যাঁ, আর পেইড আপ ক্যাপিটাল এখানে নেই, যে জন্য আমি এটা 0 দিলাম। আর রিটেন আর্নিংস আমি ধরে নিলাম যে 5 লক্ষ টাকার যে মার্কেট ভ্যালু, সেটা রিটেন আর্নিংস হিসাবে এখানে থাকলো। তো আমরা এটা বুঝতে পারলাম। কেমন? তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। আর আরেকটা বিষয় হলো যে প্রতিষ্ঠান যদি মনে করে যে তাদের যদি স্টক ডিভিডেন্ড যদি তাদের মনে করে যে তারা আরও বেশি বাড়াতে চায়, তাহলে যাই করুক না কেন তাদের রিটেন আর্নিংস থেকে এটা কমে যাবে। রিটেন আর্নিংস কমবে, স্টকে গিয়ে বাড়বে, তার মানে আলটিমেটলি মূলধনের কোনো পরিবর্তন হবে না। এটাকেই আমরা স্টক ডিভিডেন্ড বলে থাকি। তো এ পর্যায়ে আমি তোমাদেরকে আরেকটি ম্যাথ করানোর চেষ্টা করব যাতে তোমরা বুঝতে পারো। এই ম্যাথটা তোমরা এখানে দেখো, এই ম্যাথটা 2015 সালে এবং 2017 সালে আসছে এবং ম্যাথটি গুরুত্বপূর্ণ।
তো প্রিয় শিক্ষার্থী কিন্তু এ পর্যায়ে আমি তোমাদেরকে আরেকটি ম্যাথ করানোর চেষ্টা করব। সেই ম্যাথটা তোমরা যারা দেখে থাকবা তারা দেখবা যে 2013 সালে আসছে ম্যাথটি, 2013 সালে আসছে। কেমন, আমি ম্যাথটি লিখছি, তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে ডিভিডেন্ডের, কেমন, ঠিক আছে। অর্থাৎ ইস্যু করছে কমন স্টক, যখন ইস্যু করে তখন সেই কমন স্টকের যে টাকা সেটা কিভাবে হয় সেটা আমরা এখানে এখন দেখব। তো এখানে দেখো যে প্রথমে আমরা এই যদি এখানে করি 1 নম্বর জাবেদাটা জানুয়ারি 5 বলছে ইস্যুড 20,000 শেয়ার ফর ক্যাশ, টাকা 6 পার শেয়ার। প্রশ্ন হলো প্রতিটা শেয়ার 6 টাকা করে তারা বাজারে ইস্যু করলো। একটা জিনিস লক্ষ্য করো, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। তারা বলছে তাদের কমন শেয়ারের ফেস ভ্যালু হলো 3 টাকা। কত টাকা? তাদের কমন শেয়ারের ফেস ভ্যালু হলো 3 টাকা। দেখো আমি কিভাবে জাবেদাটা করব, সেখানে হলো যে ক্যাশ ডেবিট, কেমন, কমন স্টক হলো ক্রেডিট, কেমন, এডিশনাল পেইড আপ ক্যাপিটাল ক্রেডিট। দেখো কিভাবে আমরা কাজটা করব। আমার যে 20,000 শেয়ার আমি যে ইস্যু করেছি, সেই 20,000 শেয়ারের 3 টাকা করে যে 60,000 টাকা, সবসময় মনে রাখবা ফেস ভ্যালু যে টাকাটা দেওয়া আছে আমার এখানে, এই ফেস ভ্যালুর টাকাটা যাবে কমন স্টকে 60,000 টাকা। সবসময় এটা নিয়ম, কেমন, এটা নিয়ম, কমন স্টকে যাবে সবসময় ফেস ভ্যালুর যে টাকাটা আছে সেটা। তাহলে প্রশ্ন হলো এই 20,000 টাকার যে অতিরিক্ত যে তোমার 3 টাকা আছে, 6 টাকা যে ইস্যু করা হয়েছে, এই 3 টাকা কোথায় যাবে? এই 3 টাকা যাবে পেইড আপ ক্যাপিটালে। অতিরিক্ত যে টাকাটা সেটা পেইড আপ ক্যাপিটালে যাবে। তাহলে এই দুইটা মিলিয়ে আমি ক্যাশ গ্রহণ করলো প্রতিষ্ঠান এইটা। তাহলে ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট, এডিশনাল পেইড আপ ক্যাপিটাল ক্রেডিট। সবসময় খেয়াল রাখবা এখানে এটা হবে কমন স্টক, এটা হবে পেইড আপ ক্যাপিটাল, কেমন, এইটা। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার আমরা যেটা করব এটা অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ এখানে বলা আছে, আমি তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম, যদি প্রতিষ্ঠান কোনো খরচ বহন করে এবং সেই খরচটা যদি প্রত্যক্ষ খরচ হয়, তাহলে সেটা ওই খরচ হিসাবেই সেটা আসবে, সেটা ক্যাশ হিসাবে আসবে না, কেমন। তো যাই হোক, সেখানে দেওয়া আছে মার্চ 1, সেখানে দেওয়া আছে যে এখানে অ্যাটর্নি ফি পেমেন্ট অফ বিল 35,000 টাকা ফর সার্ভিস রেন্ডার্ড হেল্পিং দ্য কোম্পানি অর্গানাইজেশন। কোম্পানি বিভিন্ন অর্গানাইজেশনের যে কাজটা আছে, তো কোম্পানি এটাকে অর্গানাইজিং ফি হিসাবেই হিসাবভুক্ত করবে। তাহলে অর্গানাইজিং এক্সপেন্স ডেবিট। অনেক সময় মনে রাখবা প্রতিষ্ঠান অনেক সময় কি করে, প্রতিষ্ঠান অনেক সময় তোমার বিভিন্ন খরচ হয়, সেই খরচটা নগদে না দিয়ে তারা শেয়ারের মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করে। তো সেক্ষেত্রে প্রতিষ্ঠানের জন্য এটা একটা খরচ হিসাবে যায়। কিন্তু প্রতিষ্ঠান যখন শেয়ার দেয়, তখন প্রতিষ্ঠান ওই শেয়ারটা যখন দেয় কমন স্টক হবে ক্রেডিট, কেমন। তখন প্রতিষ্ঠান যখন তাকে শেয়ার দেয় কমন স্টক, প্রতিষ্ঠান তাকে শেয়ার দিলে শেয়ারের নর্মালি যে ক্যাশের মতোই সেটা হবে। দেখো এখানে আছে এডিশনাল পেইড আপ ক্রেডিট। কত টাকা দিল? দেখো এখানে যেটা দেওয়া আছে 35,000 টাকা, 5,000 শেয়ার পেমেন্ট অফ বিল 35,000 টাকা। তাহলে 5,000 শেয়ার যদি তাকে দিয়ে থাকে, দেখো তাহলে 5,000 শেয়ার যদি দেয়, তাহলে 5,000 শেয়ার তার ফেস ভ্যালুতে যাবে হলো 3 টাকা করে। তাহলে 3 × 5 = 15,000। তাহলে কমন স্টকে সে 15,000 টাকা যাবে। প্রতিষ্ঠান দেখো কমন স্টক 25,000। এবার আসো পেইড আপে কীভাবে যাবে? দেখো পেইড আপে যাবে, দেখো পেইড আপে অতিরিক্ত যে টাকাটা, তাকে টোটাল কত টাকা দেয়া হলো? তাকে টোটাল দেয়া হলো দেখো 35,000 টাকা, কেমন, 35,000 টাকা। তাহলে পেইড আপে বাকি 20,000 টাকা যাবে, সেটা ব্যালেন্সিং ফিগার, এই যে 20,000 টাকা গেল। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ।
কেমন? তো আমরা এখানে দুটো করলাম, একটা হলো দেখো এখানে একটা হলো যে এই জানুয়ারি 5, একটা হলো মার্চের 1 তারিখ। তো আমি নেটটি এখানে তুলে ফেলছি, তো আমি এখানে করব যেহেতু আমার এখানে জায়গা সংকট, ঠিক আছে। তো এবার আমরা এপ্রিলের 1 তারিখে কি বলছে দেখো, এপ্রিলের 1 তারিখে বলছে ইস্যুড কত শেয়ার আছে এখানে, 20,000 শেয়ার, 20,000 শেয়ার ফর ক্যাশ ইজ এত টাকা। তাহলে এখানে আবার সে 20,000 শেয়ার সে ইস্যু করছে দেখো। তাহলে আমরা এখানে এটা করতে পারি, সেটা হলো এপ্রিল 1 হিসাবে আমরা করতে পারি। সেখানে আমরা দেখব যে সেম ক্যাশ ডেবিট, কমন স্টক ডেবিট, পেইড অফ ক্যাপিটাল, ক্রেডিট, কমন স্টক হবে ক্রেডিট। কেমন কিভাবে আসবে দেখো, দেখো এখানে আমার ফেস ভ্যালু আমি কিভাবে করব, আমার এখানে আছে দেখো 20,000 শেয়ার, এই যে দেওয়া আছে 20,000 শেয়ার গুণন আমার এখানে 3 টাকা, তাহলে 3 20 60,000 টাকা যাবে আমার কোথায় যাবে, 60,000 টাকা আমি কমন স্টকে দিব, কমন স্টকে 60,000। সবসময় খেয়াল রাখবা এই যে ফেস ভ্যালুটা দেওয়া আছে, এই ফেস ভ্যালুটা সবসময় কমন স্টকেই যাবে। তাহলে অতিরিক্ত যে 8 টাকা দিল এটা কোথায় যাবে দেখো, এই যে আমরা এখানে যখন করব তখন আমরা কমন স্টকে আমরা দিব হলো 3 টাকা করে। তাহলে আমরা পেইড আপ ক্যাপিটালে আমরা দিব দেখো 20,000 গুণন 5, তাহলে 5 20 1 লক্ষ টাকা দিব। তাহলে আমরা এখানে দিব 1 লক্ষ টাকা। কেমন? তাহলে এখানে হবে কত, 1,60,000 টাকা। তোমরা আশা করি জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। কেমন? দেখো 2013 সালের অঙ্ক তোমরা খাতায় চলে দেখতে পারো বইয়ে। অর্থাৎ আমি যে জিনিসটা তোমাদের বোঝাতে চাচ্ছি সেখানে হলো ইস্যুড 20,000 শেয়ার ফর ক্যাশ ইজ 8 ফার্স্ট শেয়ার। আমার খেয়াল রাখতে হবে আমার শেয়ারের ফেস ভ্যালু হলো 3 টাকা, সেই শেয়ারটা আমি 8 টাকায় ইস্যু করলাম। তো 8 টাকা যদি ইস্যু করি তাহলে মনে রাখবা প্রতিষ্ঠান সবসময় খেয়াল রাখবা ফেস ভ্যালুটা সবসময় কমন স্টকেই দিবে। এই যে ফেস ভ্যালুটা আমরা কমন স্টকে দিছি, তাহলে অতিরিক্ত যেই টাকাটা সেটা দেখো আরও যে 5 টাকা আছে এখান থেকে 8 টাকা থেকে যদি 3 টাকা যায় তাহলে 5 টাকা, সেই 5 টাকা যাবে পেইড আপ ক্যাপিটাল। অর্থাৎ প্রতিষ্ঠান ফেস ভ্যালুর অতিরিক্ত যে টাকাটা নেবে সেটা পেইড আপ ক্যাপিটালে যাবে, এটা হলো নিয়ম। এবার আমরা যেটা করব সেটা হলো সেপ্টেম্বর 11 তারিখে আমরা জার্নালটা করার চেষ্টা করব। সেখানে বলা আছে ইস্যু 300 শেয়ার হলো 10 টাকা করে। কেমন? ঠিক আছে, সেম। তাহলে দেখো ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট, আর হলো পেইড অফ ক্যাপিটাল, তাহলে কমন স্টক দেখো সেম, সেখানে আছে আমার 20,000 শেয়ার, এখানে কত শেয়ার, সরি 30,000 শেয়ার। দেখো 30,000 শেয়ার গুণন 3 টাকা, তাহলে হলো 90,000, 3 30 90। দেখো কমন স্টকে যাবে আমার 90,000। কেমন? এরপরে আসো কমন স্টকে যাবে কত, এটা। এবার আসো যে দেওয়া আছে পেইড অফ ক্যাপিটালে কত যাবে, পেইড অফ ক্যাপিটাল যাবে হলো দেখো 30,000 গুণন আমার এটা কত টাকা করেছিল, 10 টাকা, তাহলে 60 টাকা, তাহলে 3 7 21 2,10,000। তাহলে দেখো 2,10,000 আর এখানে যাবে হলো 3 লক্ষ। কেমন? তো আমি যে জিনিসটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো আসলে এখানে যে জিনিসটা হলো গুরুত্বপূর্ণ সেটা হলো যে দেখো এখানে মার্চের আর এখানে মার্চের 1 তারিখে যেটা দেওয়া আছে মার্চ, দেখো তো প্রথমে দেওয়া আছে জানুয়ারি 5 তারিখে ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট, এডিশনাল পেইড অফ ক্যাপিটাল ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে ক্যাশটা আমরা যখন ক্যাশটা করব, ক্যাশটা হবে দেখো পুরো টাকাটা আমার 20,000 শেয়ার গুণন আমি যদি বলি 6 টাকা, তাহলে কত টাকা আসে দেখো 1,20,000। তার মানে আমি একটা জিনিস খেয়াল রাখবো, আমি সবার আগে দেখবো আমার ফেস ভ্যালু কত। আমার ফেস ভ্যালু হলো অঙ্কটার মধ্যে দেখো আমার এখানে ফেস ভ্যালু দেওয়া আছে 3 টাকা। তো এখন নিয়ম হলো প্রতিষ্ঠানের যে 3 টাকা যদি থাকে তার অতিরিক্ত যে টাকাটা আছে, অতিরিক্ত যদি প্রতিষ্ঠান গ্রহণ করে সেই টাকাটাই পেইড অফ ক্যাপিটালে যাবে। এই যে পেইড অফ ক্যাপিটাল
আর যে ফেস ভ্যালু দেখো প্রতিটা এখানে দেখো 20,000 শেয়ার ইস্যু করেছে, সেখানে এটা গেছে, এখানে 30,000 শেয়ারে 3 টাকা 90,000, এখানে দেখো 5,000 শেয়ারে 3 টাকা 15,000, এখানে 20,000 শেয়ারে 3 টাকা 60,000। মানে আমি তোমাদের যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো কমন স্টক সবসময় ফেস ভ্যালুটাই যাবে, এবং অতিরিক্ত যে টাকাটা নেয় যেটাকে আমরা প্রিমিয়াম বলি সেটা পেইড আপ ক্যাপিটালে যাবে। এটা হলো মূল কথা, কেমন? তো আমরা এই পর্যায়ে কিছু জাবেদা শিখার চেষ্টা করলাম এবং স্টক ডিভিডেন্ডের। তো আর একটা জিনিস শিখলাম সেটা হলো কীভাবে শেয়ার ইস্যু করে সেই জিনিসটাও। তো আমি আশা করব যে পরবর্তীতে যে আমি ভিডিওটা দিব তোমরা সেটাও দেখবা এবং সবগুলো ভিডিও দেখবা, তাহলে বুঝতে পারবা। আগামী ক্লাসে আমি চেষ্টা করব তোমাদেরকে ট্রেজারি স্টক সম্পর্কে ধারণা দিতে, কেমন? আমি ট্রেজারি স্টক সম্পর্কে তোমাদের ধারণা দিব এবং ওনার সিকিউরিটি স্টেটমেন্ট কী সে ব্যাপারে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে, নিরাপদ থাকবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।